আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম পর্ব আজ শেষ হচ্ছে। গত রবিবার থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রির এ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে সিলেট ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে সকাল থেকে, এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে বেলা 2টো থেকে। সিলেট পূর্বাঞ্চলে হওয়ায় এ অঞ্চলের টিকিট পাওয়া যাচ্ছে দুপুর 2টা থেকে। ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সেবা দিতে 8 জোড়ার বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ প্রথম পর্বের শেষ দিনে নেওয়া হচ্ছে 9 এপ্রিলের টিকিট। আগামী 3রা এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন 13 এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এরপর থেকে যথাক্রমে 14, 15, 16, 17, 18, 19 এপ্রিলের টিকিট পাওয়া যাবে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ও 9 এপ্রিল। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, টিকিট কালোবাজারের কোনো সুযোগ নেই। এনআইডি কার্ড সাবমিট করলে গ্রাহকের ফোনে ওটিপি যাবে, যা গ্রাহক নিজে না দিলে আর কেউ পাবে না। এছাড়া ঈদের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান। বিশ্ব চিকিৎসক দিবস আজ। চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার ও রোগী সম্পর্ক হচ্ছে এ দিবসের অন্যতম প্রধান বিষয়। এ উপলক্ষে সারা দেশের মতো সিলেটে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। জেলা সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালালউদ্দিন মুর্শেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এতে চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক অংশ নেন। স্বাস্থ্য বিভাগ ও বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ যৌথভাবে আয়োজন করে। মৌলভীবাজারে জমে উঠেছে ইফতারের বাজার। রমজানের শুরু থেকে শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের সামনে তোরণ নির্মাণ করে নানা রকমের ইফতার সামগ্রী সাজিয়ে চলছে বেচাকেনা। বেলা বাড়ার সাথে সাথে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অভিজাত হোটেল রেস্তোরাঁ ছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দের ইফতার কিনতে পেরে ক্রেতারা যেমন আনন্দিত, তেমনি আশানুরূপ বিক্রি হয়, বিক্রেতারাও খুশি। হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার চন্দনা থেকে হাতুন্ডা পর্যন্ত গার্ডওয়াল সহ রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ এ প্রকল্পের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এ সময় পৌর কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ 1,12,00,000 টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের এ রাস্তা ও গার্ডওয়াল নির্মাণ করছে। ভারতের রাধা মাধব জিউ মন্দিরের 144তম সম্মেলন বাংলাদেশ অঞ্চলের মৌলভীবাজারের কমলগঞ্জে আজ অনুষ্ঠিত হয়। মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুর রহমান। মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু। সম্মেলনে ভারত থেকে আগত 300-রও বেশি ভক্ত অংশ নেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় 5 শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলেম। উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্টজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ মিশিগান এ উদ্যোগ নেয়। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টুকেরগাঁও মাঠে মিডবার নাইট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ রাতে অনুষ্ঠিত হবে। ম্যাচে কাঁঠালখাইর ফুটবল একাদশ মুখোমুখি হবে বিজন স্পোর্টিং ক্লাবের। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরি শেষ সময় ভোর 4:26 এবং ইফতার সন্ধ্যে 6:12। সব শেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৮২ এবং সন্ধ্যায় ৮৫%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৪৬ এবং অস্ত যাবে ৬টা ৮। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।